আপনার নামটা কি? নাম বলেন। ফাহমিনা। এই যে আপনার শাশুড়ি সহ যেগুলো দেখছেন এগুলো বন্দি করছে, খেয়াল করেন। ফিরন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন তাদেরকে বন্দি করছি, বিশাল একটা লোহার কাঁচা তাদের উপরে। আমাকে সঠিক তথ্য দেন। এই তোমাদেরকে আমি জবাই করে দিব, ছাগল শয়তানি করতে টাকা ফালান। আপনার নাম? ফাহমিনা। দেখেন ওই বিড়ালটা আপনার খাটের উপরে বন্দি করা আছে, বিশাল একটা লোহার খাঁচা। আর আপনার শাশুড়ির রূপে যে ব্যক্তি দেখছেন ওই ব্যক্তি উঠানের মধ্যে বন্দি আছে, খাঁচার ভিতরে বসে আছে। দেখেন এমনি আছে। হ্যাঁ, এখন সেটা আপনার মূল শাশুড়ি না, শাশুড়ির রূপে দ্রব্যদান করছে। বলেন তুমি আমার ক্ষতি করো কেন? তুমি আমার ক্ষতি করো কেন? এখনো তাকাই রয়েছে, এই আমার ঘরের দিকে তাকাই রয়েছে। যে ঘর থেকে আপনার তাকে আবার প্রশ্ন করেন। এই তুমি যদি রুগীর সাথে কথা না বলো আমি জবাই করে দিব। বিয়াদবি লিমিট থাকা দরকার। তোমাকে আমি যেখানে বন্দি করছি সেখানে তুমি এনা চোখ করে তাকাও, তাকে আবার প্রশ্ন করেন তুমি আমার ক্ষতি করে কেন? তুমি আমার ক্ষতি করো কেন? কিছু বলে না, বলে তোমাকে আমি জবাই করে দিব। বিড়ালটার দিকে খেয়াল করেন, আছে? ওটা বুঝতেছি না। আচ্ছা, আবার আপনার শাশুড়িটা উনি দাঁড়ায় আছে খাঁচার ভিতরে। চতুর্দিকে খাঁচা আছে তো নাকি? লোহার খাঁচা? ওটা আমি বুঝতেছি না, শুধু তাকাই আছে। দেখেন ওনার লোহার খাঁচা আছে, খেয়াল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের সবাইকে আমি আল্লাহর হুকুমে বন্দী করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তোমাকে প্রথমবার লাস্টবার মতো সতর্ক করতেছি, সুন্দরভাবে দেখেন। বেশির একটা লোহার খাঁচা তার উপরে পড়ছে, আপনার শাশুড়ির উপরে লোহার খাঁচা পড়ছে। হ্যাঁ শোনো, আমি তুই কি বলি, আমি তোমাদেরকে লাস্টবার মতো তোমাদেরকে সতর্ক করতেছি। তোমরা সুন্দর ভাষায় কথা বলো। এখানে যদি ন্যায় অন্যায় হয় আমি ওইটা বিবেচনা করবো। আর যদি তোমরা বেয়াদবি করো আমি সবাই জবাই করে দিব। একটার বাঁচতাম না যে এটা তোমাদের সাথে সম্পৃক্ত যারা আছে সবাইকে আমি ধরে নিয়ে আসবো। রুগীকে কেন ক্ষতি করো? এই রুগীকে ফাহমি ডাক্তারকে কেন ক্ষতি করো তুমি? কি বলে? রাগান্বিত রয়েছে। রাগান্বিত হয়েছে? তুমি রাগান্বিত হও, ফাগান্বিত হও, আমার জানার দরকার নাই। আমি তোমার জবাই করে দিব। তোমার এখানে জিদ দিয়ে কাম হইতো না। তুমি কোন জায়গায় জানো না? দেখেন এই যে খাঁচার ভিতরে আপনার শাশুড়ির রূপে যে ব্যক্তি, এর পাশে আমি আমাদের হুজুরদেরকে ডাক দিতেছি। হুজুরা আসে তোমাদেরকে ফানিশ দিব। আমি সাইডে এখন জবাই করতে পারি, একটু অপেক্ষা করো। হুজুরদের যে হুজুরে আসবে খাঁচার পাশে, সাদা পাঞ্জাবি, কথাগুলো খেয়াল করেন। সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি। এই তুমি রুগীকে জাদু করার চেষ্টা করিও না। আবার দেখেন আপনার শাশুড়ির রূপ ধারণ করছে তিনি। গলার সামনে কি খেয়াল করেন, বিশাল একটা ছুরির মতো। দেখেন দেখেন দেখা জানি। মুক্তি বলেন, মুক্তি বলেন। দেখেন মাথা দুই ভাগ হয়ে শরীরটা দুই তিনটে হয়ে নিচে পড়ে গেছে। ঠিক আছে, বুঝতে বসেন। হ্যাঁ, এক হাত দিয়ে ধরেন। ঠিক আছে কিনা? মুক্তি বলেন। মাথাটা আলাদা হয়ে গেছে, মাথা শরীরটা দুই তিন ভাগ হয়ে গেছে। ঠিক আছে, ফাহমি ডাক্তার আমার সাথে কথা বলেন। একটু কষ্ট হইতেছে আমি জানি আপনার। কথা বলেন, কথা বলেন, কথা বলেন আমার সাথে একটু। ঠিক আছে কিনা? ফোর্সে কিনা? আপনি বিসমিল্লাহ শুধু আওয়াজ দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই লাশটা যেটা কেটে ফেলছে ওটার দিকে একটা ফু দেন। ফু দিলে আগুন ধরে যাবে দ্রুত।
বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে ইমানের শক্তি নিয়ে ওদিকে ফু দেন। আগুন ধরছে? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। যেটা আপনার খাটের উপরে ওই বিড়াল রূপী, ওটা দিয়ে খেয়াল করেন ওটা আছে কিনা। আছে। আছে? মনু, তোমাকে আমি একটা সুযোগ দিই, ওটাও বন্দি, দেখেন ওটাও খাঁচার ভিতরে বন্দি, ঠিক আছে? হ্যাঁ, আমাকে তথ্য দেন। আপনি একবার ঠিক হয়ে যাবে পান, আপনার শরীরে পান গুপড়ি মারছে তো, এগুলো সব ইয়া করলে ঠিক হয়ে যাবে একবার ইনশাআল্লাহ। যেটা বিড়াল রূপী, ওটা খাঁচার ভিতরে বন্দি কিনা, ওটাকে আপনি একটা পর সুযোগ দেন। এই, আমি একজনকে জবাই করে ফেলছি, আমার উদ্দেশ্য জবাই না, আমার উদ্দেশ্য ছিল তোমাদের সাথে কথা বলা। তুমি এই রুগীকে ক্ষতি করো কেন? কথা না বলে তোমার অবস্থা এটা হবে, মাথা গরম করিও না। এই রুগীকে ক্ষতি করে কেন? আমি দেখ থাকি বিড়ালকে কষ্ট করো, তুমি আমার ক্ষতি করো কেন বলেন? বিড়াল রূপী যেটা সেটাকে কষ্ট করো, তুমি আমার ক্ষতি করো কেন? তুমি আমার ক্ষতি করো কেন? ক্ষতি করো কেন? কি বলে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী কিন্তু স্বাদ গ্রহণ করতে হবে, সেটা মানুষ কিংবা জিন। তোমরা সীমা লঙ্ঘন করতেছো, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। আসছো যেহেতু ধরা খাই গেছো, কথা তো অবশ্যই তোমাদের বলতে হবে, কথা না বলে বরং রোগীকে কষ্ট দিতেছে। তোমাকে লাস্টবার একটা সুযোগ দিচ্ছি, রোগীকে কেন ক্ষতি করো উত্তর দাও। সে কিছু বলে? বিড়াল রূপী যেটা, এটা কিছু বলে? তাকায় রয়েছে। তাকায় রয়েছে। আল্লাহ এই রোগীকে সুস্থতার লক্ষ্যে আমি তাদেরকে জবাই করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন বিড়াল রূপী, আমি আলাদা করছি। বিসমিল্লাহির আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন বিড়াল রূপী যেটা, এটা মাথা আলাদা হয়ে গেছে। ঠিক আছে? ঠিক আছে কিনা আমাকে আপনার তথ্য দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে বিড়ালটা থেকে একটা ফু দেন, তার লাশটা পুড়ে যাবে, আগুন ধরে যাবে, দ্রুত দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার চোখ বন্ধ থাকবে, আপনার গোমরাটা তুলে একটু পানিটা খাওয়ান, পানিটা খেলে ওনার যে টেগুলিটি সব বন্ধ হয়ে যাবে। দেন পানিটা খাওয়ান, আপনার চোখ বন্ধ থাকবে। ইনশাআল্লাহ চলবে। বিড়ালটার গায়ে আগুন ধরছে? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। জানার বাচ্চা মা তো উদ্দেশ্য না তাদের সাথে কথা বলবো, 9 বছর কেন ক্ষতি করলো। আপনাদের উঠানে আমাদের হুজুরে আসবে, এখন খুব প্রবলেম করার মতো বর্তমানে কেউ নেই, তবে থাকবে হুজুরে আসে, দেখবি কারা আছে। যাদের মাথায় থাকবে সাদা ফাগরি, পরনে সাদা জুব্বা, এক হাতে তলোয়ার মানে ছুরির মতো, হাত পা অনেক সুন্দর, চেহারা অনেক সুন্দর। মোয়াক্কেলগঞ্জ যেখানে আছেন আপনার উঠানে আসবো, যে ওই আপনার শ্বাসের রূপে যে জিনটাকে আমি মেরে ফেলছি, ওইখানে খাঁচার পাশে আসবে। তারপরে কি হয়? মোয়াক্কেলগঞ্জ যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহর হুকুমে এই রোগীর চোখের সামনে আসেন। মোয়াক্কেলগঞ্জ যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহর হুকুমে এই রোগীর চোখের সামনে আসেন। হুজুর যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহর হুকুমে এই রোগীর চোখের সামনে আসেন। মোয়াক্কেলগঞ্জ যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহর হুকুমে এই রোগীর চোখের সামনে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
দেখেন উঠে নেয়, আমি যেরকম বলছি খেয়াল করেন। সাদা পাগড়ি, সাদা পাঞ্জাবি, চেহারা বুঝতেছি না। হ্যাঁ চেহারা একটু গোল। কয়জন আসছে? 2 জন। 2 জন। ওনাদের পাগুলো কি সাদা? বুঝতেছি না। পায়ের দিকে নজর করবেন, কিছুটা হলেও অনুমান করতে পারবেন কালো কিংবা সাদা। আশা করি সাদা হবে। দেখেন হুজুর সকাল আজকে ফজর নামাজ পড়ছেন? হুজুর একটু ওনার চোখের সামনে দৃষ্টি ভালো করে আপনার ক্লিয়ার হন। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। আপনার মনে আসবে ওয়ালাইকুম আসসালাম বলবে, সেটা আপনি বুঝতে পারবেন। বলছে জিজ্ঞেস করেন হুজুর আপনি ভালো আছেন? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ বলছে কিনা? আপনি একটু এইভাবে থাকেন, মুক্তি বলবেন। হুজুর উনি আজকে 9 বছর, দীর্ঘ 9 বছর অসুস্থ, অনেক কিছু করলো, অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছে। আমি হাজিরাত করছি, 2 জন জিন আসছে, উদ্দেশ্য তাদেরকে মারা ছিল না, তাদেরকে বন্দি করবো, বন্দি করছি। তারা বন্দি অবস্থা থেকে রোগীকে জাদু করা শুরু করছে, যেটা রোগী নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। লাস্টে জিততে বলতে ভুল হবে, রোগীর কষ্ট দেখে সহ্য না করতে পারে আমি তাদেরকে জবাই করতে বাধ্য হয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে ফাহমিদা আক্তারের সাথে যে 2 জন মারছে, এই 2 জন ব্যতীত টোটাল আর কয়জন জিন আছে যারা ওনাকে ক্ষতি করে? হুজুর আপনাকে বলবে আর কয়জন আছে, হয় বলবে, না হয় লেখা, আপনার লেখা বেশি উঠবে, বুঝছেন? নয়। আর কয়জন? 9। আর 9 জন? না নাই, 9। আরো 9 জন। মাশাআল্লাহ, এত এই 2 জন ব্যতীত আরো 9 জন। হুজুর বাকি 9 জনকে সুন্দর করে সাদরে ধরে নিয়ে আসেন। দেখেন ধরে নিয়ে এসে একটা লোহার খাঁচার ভিতরে বন্দি করেন। 9টা কুকুরের মতো ধরে নিয়ে আসবে, ধরে নিয়ে এসে একটা খাঁচার ভিতরে বন্দি করবে। আপনি দেখেন কুকুরের মতো, আর গুনবেন 9টা আছে কিনা ভালো করে গুনবেন। দ্রুত ধরে নিয়ে আসেন। কিন্তু বৃষ্টি হয় না। ধরে নিয়ে আসতেছি, দেখবেন 9টা কুকুর, যে কোনো কুকুর হতে পারে, ছাগল, বিড়াল, যে কোনো একটা রূপ। কিসের মতো এগুলা? কুকুর। কুকুরের মতো। হুজুর দ্রুত নিয়ে আসেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি। আল্লাহ, এটা বয়া কানেক্ট হয়নি, লাগাইছি। ওই নতুন মোবাইল যেটা, এটার মধ্যে সিস্টেম হলো এরকম, আনছি গতকাল, এখন আলাদা কেমন কিনতে হবে। কয়টা নিয়ে আসছে? আপনি আমাকে আর 10টা মিনিট সময় দেন, ইনশাআল্লাহ আপনার শরীরে যত প্রবলেম আছে হুজুরা সব ক্লিয়ার করে ফেলবে।